যখন এখানে হবে ওইটা পুরোপুরি 100% পিআরবিসি করা যাবে, প্লাস তার কোয়ালিটিও মেনটেন থাকবে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথম দুর্গাপুরে চালু হচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট। রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় 4 কোটি টাকা ব্যয় করে এই ইউনিট গড়ে তোলা হচ্ছে। এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল, প্লাজমা, প্লেটলেট এই 3টি উপাদানে আলাদা করা সম্ভব হবে। ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে। এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকে একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকাংশে কমবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই নতুন পরিষেবা চালু হলে দুর্গাপুর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আরও উন্নত, আধুনিক ও দ্রুত রক্ত পরিষেবা পাবেন। যেই জিনিসটা আমাদের এতদিন হতো, যেটা আপনারা আগেও শুনলেন, যে আমরা ব্লাডটা নিয়ে আসানসোল পাঠানো হতো, তারপরে ওটা এখানে এসে আমাদের দেয়া হতো। এবার এইটা না এটা থিওরিটিক্যালি হয়তো পসিবল, এটা একটা টেম্পোরারি মেথড ছিল। এবার এটাতে অনেক রকম প্রবলেম আছে, সেটা স্যার বলেইছেন। প্লাস যেটা অ্যাকচুয়ালি হয়, যেটা ব্লাড কালেকশনের উইদিন 6 আওয়ার্স আমাদের কম্পোনেন্টটা হওয়া দরকার, যেটা কি আসানসোল পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে আনা, ওই টাইম ইন্টারভ্যালটা মেনটেন করা একটু টাফ হয়ে যায়। তো যদি আমাদের এখানেই হয় তাহলে উইদিন 6 আওয়ার্স আমরা কম্পোনেন্টটা করতে পারবো। আর অ্যাট প্রেজেন্ট আমাদের 70%ই পিআরবিসি হচ্ছে, যেহেতু ব্লাডটাকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। আর যখন এখানে হবে ওইটা পুরোপুরি 100% পিআরবিসি করা যাবে, প্লাস তার কোয়ালিটিও মেনটেন থাকবে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর প্লাস যেমনি পিআরবিসি ছাড়া আরও অন্য কম্পোনেন্টসগুলোও আমাদের ব্লাড ব্যাঙ্কে অ্যাভেলেবেল থাকবে। ম্যাম, আপনার নাম? আমি ডক্টর করবী কুণ্ডু, মেডিকেল অফিসার ইনচার্জ ব্লাড ব্যাঙ্ক। দেখুন, আমাদের এখানে বাৎসরিক প্রায় 10,000 ইউনিট বা তার থেকে বেশি, ন্যূনতম 10,000 ইউনিট ব্লাড কালেকশন। ব্লাড সেপারেটার না থাকায় অবৈজ্ঞানিকভাবে এতদিন প্রয়োজন এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো, আর নাহলে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিটস, তা যেত আসানসোলে সেপারেশনের জন্য। 5টা কম্পোনেন্ট, প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানব শরীরে। সেই জন্য এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারব এবং রোগীর চিকিৎসায় এখন আমাদের কাছে অনেক বেশি সুযোগ থাকবে। ট্রান্সফিউশন যেখানে ইনভলভ, সেখানে যার যেটা প্রয়োজন সেটা আমরা প্রয়োজন মতো তাদের দিতে পারব। এর ফলে পরিষেবার মান উন্নত হবে এবং এই অত্যন্ত বা যে প্রয়োজনীয় রক্ত তার সব ব্যবহার হবে। সাব ডিভিশন স্তর, আচ্ছা, মহকুমা স্তরে এটা প্রথম হলো। এটা আমার জ্ঞান হতো, তবে আমি এই তথ্য আমার কাছে নেই, আমি আগে কারোর কাছে জিজ্ঞেস করিনি, আমি জেনে বলতে পারবো। তবে নিশ্চিত এটা দুর্গাপুর মহকুমা হাসপাতালের পক্ষে একটা অত্যন্ত ভালো পদক্ষেপ এবং মাননীয় পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এখানে আমরা এই ব্যবস্থা করতে পেরেছি। আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই ব্যাপারে অনেক তৎপরতার সঙ্গে সহায়তা করেছেন। উনিও ফলো আপ করতেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে। আমাদের এখানে যারা কর্মরত চিকিৎসক এবং যারা প্রশাসনে আছেন, আমাদের সুপার থেকে আরম্ভ করে ডেপুটি সুপার, সকলেই এই ব্যাপারে রেগুলার তদবির করেছেন। এটা দুর্গাপুরবাসী এবং আশেপাশের যারা এই হাসপাতালের পরিষেবা নিচ্ছেন। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, যে আমাদের এখানে আপনাদেরই কথা, আমার মনে আছে 21 সালের আগে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আমাদের এখানে ডায়ালিসিসের ব্যবস্থা আবার সচল করার জন্য। সেটা হয়েছে, শুধু নয়, আমাদের ডায়ালিসিসের স্কোপটাকে বাড়ানো হয়েছে। 5টা মেশিন, গড়ে প্রায় 100 জন নিখরচায় এখানে ডায়ালিসিস করছে। তো এইভাবে উত্তর পরিষেবা বেড়েছে। এখানে রোগী কল্যাণ সমিতির থেকে আমাদের ল্যাপ্রোস্কোপিরও ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই সেই যন্ত্রপাতি এসে পৌঁছবে এবং আমরা আশা করছি 15 দিনের ভেতরে এই পরিষেবা যুক্ত হবে। এইভাবে আমরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এই মহকুমা হাসপাতালে দুর্গাপুরে আমরা বাড়াতে পারছি। আপনাদের সহায়তা বিশেষ করে আমরা চাইছি, যাতে সাধারণ মানুষ এই পরিষেবাগুলি নিখরচায়
সরকারি হাসপাতালে, দুর্গাপুরের মহকুমা হাসপাতালে পাওয়া যাচ্ছে, সেই ব্যাপারে আপনারা মানুষ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।